আমরা যারা মাইক্রোসফট অফিস 365 ব্যবহার করি তারা কিন্তু এই টাইপের আমরা ফরম্যাট তৈরি করতে পারি। যেমন দেখুন এখানে চেকবক্স আছে, ক্লিক করলে এভাবে আসবে। তো এটা আমরা আসলে কিভাবে খুব সহজে করব। এজন্য আমরা যে কাজটি করব, আমি নতুন একটা শীট নিলাম, এখানটায় আমি নেম লিখলাম এবং ডান পাশে আমি তারিখ টাইপ করলাম। এবং যদি আপনি 7 দিনের নিতে চান তাহলে এভাবে টেনে আপনি 7 তারিখ পর্যন্ত নিয়ে নেন। তারপরে এই যে ডেটের রেঞ্জটা এটা এইভাবেই থাকবে এবং এখানে আপনার যে স্টাফ আছে তাদের নামগুলো আপনি লিখে নেন। আমি নামগুলো এখানে সুন্দরভাবে টাইপ করে নিলাম। তারপরে আমরা যতটুকুনি আসলে আমাদের চেকবক্সটা তৈরি করতে চাচ্ছি ততটুকুন সিলেক্ট করে নিলাম। রিমেম্বার থেকে আমরা চলে যাব ইনসার্ট মেনুতে এবং দেখবেন এখানে কন্ট্রোলস গ্রুপ, এখানে চেকবক্স আছে, জাস্ট ক্লিক করে দিবেন, চলে আসবে। এখন আমরা ফরম্যাটিং করব। আমরা যে কাজটি করব, হেডারের ডেটটা সিলেক্ট করে হোম মেনুতে যাব। অ্যালাইনমেন্ট গ্রুপ থেকে এখানে দেখতে পারবেন ওরিয়েন্টেশন আছে, এই জায়গা থেকে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট থেকে এই ডান পাশের ওরিয়েন্টেশন এই বক্সে এসে এটা ধরে আমরা এই অপশনটা দিয়ে দেবো এখানে উপর থেকে 3 নম্বরটা, তারপরে ওকে করে দেব। এবং এখন আমরা এই কলামগুলো সিলেক্ট করে আমরা অটো ফিট করে দেব। তারপরে আমরা এই হেডারটা সিলেক্ট করে সেল স্টাইল থেকে একটি স্টাইল দিয়ে দেবো এবং আমাদের ফুল ডাটাবেসটাকে সিলেক্ট করে অল বর্ডার দিয়ে দেবো। এবং এখন আপনি এখানে চেকবক্সে যেখানে ক্লিক করবেন দেখতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু ফরম্যাটটা আসবে। আরো যদি ফরম্যাটিং চান এভাবে সিলেক্ট করে আপনি এখান থেকে ফরম্যাটিং পছন্দ করে দিতে পারেন। এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখানে ক্লিক করতে পারতেছি, কার কতদিন উপস্থিতি সেটা কিন্তু আপনি এখান থেকে ক্লিক করে বের করতে পারবেন।